গুড মর্নিং। আজকে 17ই মার্চ। আমরা এই দর্শন সঙ্গে ছিলাম। এই যে আমাদের সুন্দর রুম ছিল, আর এই যে আমাদের নিচে গাড়ি, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ছোটো ব্যালকনি, ভালোই ছিল। নর্মাল টয়লেট, ইন্ডিয়ান টয়লেট দিয়ে আমরা বেরোচ্ছি। এই সব রেডি। এই যে কন্যাকুমারীতে আমাদের ভারত সেবাশ্রম সংঘ, আর এই যে আমাদের গাড়ি। আমরা এখন রওনা দিচ্ছি কেরালের দিকে। এই সঞ্চারী উঠে গেছে। এই যে কন্যাকুমারীতে সূর্যোদয় হচ্ছে সকালবেলায়। আমরা একটা অন্য পয়েন্ট থেকে এসেছি সূর্যোদয় দেখতে। আর ওই যে বিবেকানন্দ শিলা, নোংরা আছে। এই যে সঞ্চারী বাবা। এই যে বে অফ বেঙ্গল কত শান্ত, এখান থেকে সূর্যোদয় হচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, বে অফ বেঙ্গলেই সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হয়, নিম্নচাপ হয়। আর গতকালকে আমরা আরব সাগরে সূর্যাস্ত দেখেছি। এই যে ট্রলার থেকে মাছ নিয়ে আসছে সকালবেলায়, সুন্দর। আর এই যে সূর্যোদয় হয়ে গেছে, সূর্যোদয় হয়ে গেছে। আর ওই যে বিবেকানন্দ শিলা। আমরা এই রওনা দিচ্ছি। এটা সানরাইজ পয়েন্ট না, একটু আমরা অন্যভাবে অন্য জায়গা থেকে এসে সানরাইজ দেখছি। এখানে একটা গির্জা আছে, সেই গির্জার পাশ থেকে। এই যে আমরা চলে এসেছি সুচিন্দাম টেম্পেলে, একদম সকাল সকাল। এই যে ওরা আসছে। এই যে সুচিন্দাম টেম্পলের ভিতরটা, দেখি ভিতরে ঢুকতে দেয় নাকি। এই যে আমরা সুচিন্দাম টেম্পল দর্শন করে নাগারকুল জংশন স্টেশন, এখানে অনেকেই নেমে তারপরে দর্শন শুরু করে দিকে আমরা এবার কোবালামের দিকে এগোচ্ছি। অবশ্য প্রথমে পদ্মাস্বামী টেম্পল দেখব, তারপরে যাব। প্রচুর নারকেল গাছ, সারি সারি ভূতের মতন ঠ্যাং বের করে দাঁড়িয়ে আছে। আমরা এখন তিরুবনন্তপুরমের দিকে যাচ্ছি, মানে পদ্মাস্বামী মন্দিরের দিকে। এখান থেকে দেখাচ্ছি আর 1 ঘন্টা 45 মিনিট, 10:30 মতন লাগবে। দেখা যাক। তারপরে ওখান থেকে আমরা যাব কোভালাম। আজকে সকালের ওয়েদার খুব সুন্দর, কালকে হালকা বৃষ্টি হয়ে গিয়ে ওয়েদারটা ভালো হয়েছে। এই যে এখানে রেল লাইন, সিঙ্গেল লাইন এখানে দেখছি। এই তিরুবনন্তপুরমের দিকে যাচ্ছি, মানে পদ্মাস্বামী মন্দিরের দিকে। এই এতক্ষণ স্টেট হাইওয়েতে ছিলাম, প্রচণ্ড জাম, মনে হচ্ছে আমাদের বারাসাত বা বেহালার রাস্তার মতন। এইবার খুব সুন্দর রাস্তা পেয়েছি। এইটা NH 66, এর আগেরটাও NH 66 ছিল, কিন্তু ওটা স্টেট হাইওয়ের ভিতর দিয়ে করা ছিল। এদিকে পুরো ঢালাই রাস্তা, আর চারিদিকে উঁচু উঁচু নারকেল গাছ, ভালোই লাগছে। তিরুবনন্তপুরম যাওয়ার পথে, কেরালা কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরম যাওয়ার পথের রাস্তা প্রথমে একটু খারাপ ছিল, কিন্তু এখন অসাধারণ।
রয়েছে। আর এখান থেকে পদ্মস্বামী মন্দির আর বেশি না 15 কিলোমিটার রয়েছে। আমরা এবার একটু ড্রেস চেঞ্জ করে নেবো কোনো জায়গায় সাইড করে দাঁড়িয়ে। এটা হলো NH66। এটা কন্যাকুমারী থেকে তিরুবনন্তপুরম মানে আমরা পদ্মস্বামীর দিকে যাচ্ছি, সেই রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে এই যে ড্রেস চেঞ্জ হচ্ছে। সঞ্চারী এখান থেকে ফ্রেশ শাড়ি মাড়ি পরে নিচ্ছে, চেঞ্জিং রুম। এই যে এখানে আমাদের গাড়ি, আমরা এখানে টিফিন করে নিলাম, ঠিক আছে। এই যে চলতা ফিরতা চেঞ্জিং রুম থেকে সঞ্চারী বেরোচ্ছে, ড্রেস চেঞ্জ হয়ে গেল। আমরা পদ্মস্বামী মন্দিরের টেম্পলের দিকে যাচ্ছিলাম, কিন্তু ওইখানে টাইম চেঞ্জ হয়েছে। আগে 12টা পর্যন্ত খোলা ছিল, মন্দিরে কোনো কাজ চলছে 1 মাস ধরে। তা আজকে এখন 10টা পর্যন্ত হয়েছে, ঠিক আছে। তা সেই জন্য আমরা টাইমে ঢুকতে পারিনি, মানে 10টায় আমাদের ঢোকারও প্ল্যান ছিল না। তা আমরা পোগা ব্যাক ওয়াটারে এখানে আজ যাচ্ছি, এখন দেখা যাক কি হয়। আমাদের যেহেতু পদ্মনাভম স্বামী টেম্পল দর্শন হলো না, তাই আমরা চলে এসেছি পোগা ব্যাক ওয়াটারের কাছে। এই জায়গার বিউটিটা অনেকটা আন্দামানের ওয়াটার অ্যাক্টিভিটি এরিয়ার মতনই লাগছে। দেখি আমরা গিয়ে এখানে কিছুটা বার্গেনিং এবং সমস্ত কিছু করে আমরা ফাইনাল করব আমরা দেখব কি দেখব না। তবে আমাদের প্রবল ইচ্ছা আছে এই ব্যাক ওয়াটার অ্যাক্টিভিটিটাকে উপভোগ করার। সকালে কন্যাকুমারীতে সূর্যোদয় এবং পরে সুচিন্দরম টেম্পল দর্শন করে আমরা পোগা ব্যাক ওয়াটারে এসে এনাদের সাথে বার্গেনিং করে আমাদের 2 ঘন্টায় 1500 টাকায় ফাইনাল হয়েছে। আমরা এই ভিডিওটা এর পরের এপিসোডে আনবো, কারণ ওটা সম্পূর্ণ অন্যরকম এবং খুব সুন্দর।